এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কোটি কোটি মানুষকে চোখের জলে ভাসিয়ে আজ চিরনিদ্রায় শায়িত হবেন মুসলিম বিশ্বের কিংবদন্তি নেতা ও ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যার নাম অমর হয়ে থাকবে ইতিহাসের পাতায়, যিনি থাকবেন বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে। তেহরান, কোম, নাজাফ ও কারবালা শহর ঘুরে সবশেষ ইরানের মাশহাদ শহরে পৌঁছেছেন আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। ১৯৩৯ সালের ১৯ এপ্রিল যেখানে জন্মগ্রহণ করেন তিনি। বিশ্ব মুসলিম উম্মার কোটি মানুষের চোখে অশ্রু ঝরিয়ে এখানেই ইমাম রেজার মাজারে শায়িত হবেন তিনি। দাফনের আগে আরও একবার জানাজা হওয়ার কথা রয়েছে খামেনির। তার দাফনে কোটি মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। তবে এমন ঐতিহাসিক দিনে ইরানের কয়েকটি শহরে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে দেশজুড়ে ছড়িয়েছে আতঙ্ক। এরই মধ্যে তেহরান থেকে মাশহাদগামী ট্রেন যোগাযোগ স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলায় লাইনের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় রেল কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত। এর আগে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ইরাকের কারবালায় নেওয়া হলে আবেগ ঘন এক পরিবেশের সৃষ্টি হয়। একবারের জন্য তার কফিন ছুঁয়ে দেখতে প্রাণপণ চেষ্টা লাখ লাখ মানুষের। এতে অনেকে সফল হলেও কফিন ছুঁয়ে দেখা হয়নি বেশিরভাগ মানুষের। সেখানেই সম্পন্ন হয় খামেনির তৃতীয় জানাজা। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে। কারবালার আগে ইরাকের নাজাফ শহরে যাত্রাবিরতি নেয় খামেনির বহর। সেখানে জানাজা না হলেও শোকসভায় কান্নায় বুক ভাসান তার ভক্ত অনুরাগীরা। এর আগে চিরচেনা তেহরানে প্রথম জানাজা ও পবিত্র কোম শহরে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয় খামেনি ও তার পরিবারের ৪ সদস্যের। শুধু ইরান ও ইরাক নয়, লেবাননের হাজার হাজার মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করছেন আয়াতুল্লাহ আলী খামেনিকে। সশরীরে তার জানাজায় উপস্থিত হতে না পারলেও মুসলিম বিশ্বের কান্ডারির জন্য তাদের ভালোবাসার কমতি নেই। খামেনির বিদায় উপলক্ষে লেবাননের রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তব্য দিয়েছেন হিজবুল্লাহ প্রধান। وكما كسرنا المشروع بعدم تحقيق هدفه بإنهاء المقاومة، سنبقى مع جمهورنا واقفين في الميدان ولن يستقر الإسرائيلي، وسنقوم بكل ما من شأن أن نحرر هذه الأرض، وسنحرر إن شاء الله تعالى। গেল ৬ দিনে খামেনির শোক সভায় বড় ধরনের কোনো বিশৃঙ্খলা না হলেও টানা ২ দিন ধরে ইরানে মার্কিন হামলা তার দাফন প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা অনেকের। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।